মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তো তার রিজিক নিয়ে আসে। সে আরও এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায়। আপনারা কি আমার সাথে একমত? কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন, কারণ আমরা বরকতে বিশ্বাসী। বরকত বিশ্বাস করেন আপনারা? আমি কিন্তু বরকত বিশ্বাস করি। আমার হাজবেন্ড হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে বাসায় গেস্ট আসবে। সে এরকম কিছুদিন পরপরই করে, এটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন আমি বলতেছি তরকারি নাই, এত কিছুই নাই তেমন, আজকে সব খাওয়া শেষ, রাতে আসবে যেহেতু, কি রান্না করবো? বলতেছে আমার বউ স্পেশাল, সে সবই পারবে, ম্যানেজ করেই নিবে। এই জন্যই আসলে সে মেহমান নিয়ে আসে, জানে তো আমি ম্যানেজ করে নিব। পরে ফ্রিজে কয় টুকরা মাছ ছিল, আর ইলিশ মাছ থাকলে তো আসলে আর কিছুই লাগে না। ইলিশ মাছটারে মেরিনেট করে আমি একটু রেখে দিছিলাম, যেন ওরা আসলে আমি ভেজে দিব গরম গরম। আর এই দুধটা আমি বেশি নেড়ে চেড়ে মানে নাড়া দিয়ে দিয়ে রান্না করি, কারণ এই দুধটার শরটা যেন পুরা দুধের সাথে মিশে যায়, না হলে নিচে পাতিলের নিচে দেখবেন বসে থাকে যদি না নাড়ি। এই জন্য আমি দুধটা সবসময় নেড়ে চামচ দিয়ে তারপরে আমি দুধ মানে রান্না করে ফেলি, এই আর কি। এখন এটা আমি মাছটা ভেজে নিয়েছি, আমার গেস্ট চলে আসছে। পরে আমার এত ক্ষুধা লাগছে, আমি কি খাবো? একটু সুজি ছিল, ওই দিন দেখেছেন সুজি রান্না করেছি, পাতিলেই রইছে। পাতিলের থেকেই আমি নিয়ে নিয়ে খাওয়া শুরু করছি, আর ওদিকে রান্না করছি। এরপরে তো সকাল হলো, চলে গেলাম। আমার প্রথম কাজ আমার হুন্ডার যে কোর্স সেটা কমপ্লিট করা, আর মাত্র 3 দিন আছে। আজকের সেকেন্ড ডে ছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি আস্তে আস্তে করে শেষ করছি। বাসায় চলে আসছি। বাসায় আসার পরে একটা ডেলিভারি আসছে, মানে পার্সেল নিয়ে আসছে। পরে এই পার্সেলটা আনপ্যাক করলাম। পার্সেলগুলো আমার প্রি অর্ডার ছিল, অনেক দিন ধরেই ওনারদের কাছে আমি অর্ডার দিয়ে রেখেছিলাম। পরে এই তো সেদিন নিয়ে আসলো। এখন আপনাদের সাথে একটু দেখাইলাম, কিছু কিছু জিনিস নিয়ে আসছে, অনেক সুন্দর। এটা হলো আপনার স্প্রে, অয়েল স্প্রে, আর ওইটা হলো গোলমরিচ গুঁড়া করে যে গ্রাইন্ডার, ওই টাইপের। আর এটা টিস্যু হোল্ডার, যেগুলো আমার ছিল না, এগুলো অনেক দিন ধরে নিব ভাবছি। আসলে রান্না বান্নার জিনিস, প্রয়োজনীয় জিনিস মানে অভাব নাই, মানে যেটাই নিব সেটাই মনে হয় যে প্রয়োজন, কোনো কিছু অপ্রয়োজনীয় নাই। আরও মনে হয় যে আরও কি নিব, আরও মনে হয় অনেক কিছু বাকি, দেখলেই মনে হয় যে না এগুলো আমার নাই, এগুলো আমার লাগবে। আসলে রান্নার কাজ যারা করে, রান্নাঘরে সারাদিন থাকে, এই যে এই পেজ থেকে নিয়েছিলাম ডেকোরাল, সুন্দর সুন্দর জিনিস আছে ওদের পেজে, অনেক সুন্দর সুন্দর কালেকশন, দামও অনেক বেশি। এই আর্টিফিশিয়াল রসুনগুলো নিয়েছি। তো এই যে কথা বলতেছিলাম, রান্নার প্রয়োজনীয়তা সবসময় থেকে যাবে, যারা রাঁধুনি তারা আসলে এইসব পছন্দ করে এগুলো কিনতে। পরে আমরা একটু কিছুক্ষণ বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি, কিছুক্ষণের জন্য একটু ঘুরে টুরে আসবো, আর কোথায় যাবো অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।